গতকাল অন্যান্য বছরের মতোই মহাসমারোহে সর্বশুক্লা সরস্বতীর অর্থাৎ বাণী বন্দনা যাকে বলে সম্পন্ন করলাম আমরা। বিভিন্ন গৃহে, প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, সর্বত্র অনেকেই আগে পরে এই সরস্বতীকে নিয়ে, বাগদেবীকে নিয়ে কত কথা বললেন। ইউটিউবে বিভিন্ন জায়গায় এখন বইমেলা চলছে, সেখানেও বেশ কিছু আলোচনা হলো। দু একটিতে যেতেও হয়েছে, কিন্তু কোথাও কথা বলার কোনো প্রবৃত্তি তেমন যেন ভেতর থেকে পাচ্ছি না। আমরাও তো সরস্বতীকে নিয়ে কম আলোচনা করিনি। যতদূর মনে পড়ছে এই মুহূর্তে 4টি বড় বড় আলোচনা আপনাদের সঙ্গে এই চ্যানেলেই করেছি। জ্যোতি রূপা বাজিনী বতী, হংস মনসা জাতা, হংসবধূ, হংস মনসা জাতা, হংসবধূ, বাগ বিভূতি কিংবা বাজিনীবতী প্রিয়াসু, এই নামে তো করেছে। এছাড়াও এদিক ওদিকে বলেছি, কিন্তু এখন যেন কেমন মনে হচ্ছে এ কেমন এক বিদ্যার আরাধনা আমরা করে চলেছি। একটু খুব ভালো করে ভেবে দেখুন, যে বিদ্যার দেবীকে নিয়ে, সর্বশুক্লা বাক সরস্বতীকে নিয়ে আমাদের এত মাতামাতি, যেখানে বিদ্যাটাই প্রধান, সেখানে বিদ্যা বিষয়টি থেকে আমরা কতখানি সরে এসেছি। সেই জন্যই বোধহয় মনে করি আর নতুন করে আর কথা বলার একটা তেমন আর ইচ্ছে থাকে না। এই যে সরস্বতী, তাকে আমরা তো বৈদিক অবৈদিক সব ভাবনার মধ্যেই পাই। গত একটি পর্বে আমরা বলেছিলাম, যারা অশ্ব ভাবনার মধ্যে রয়েছে, অর্থাৎ বৈদিক ভাবনার মধ্যে রয়েছে, তাদের কাছে সরস্বতী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অশ্বতর বলে যারা চিহ্নিত হয়েছেন, সেই অবৈদিক ধারার মানুষজন যারা সেই নাগ সম্প্রদায়ের, যারা এই ভারতবর্ষের প্রাচীনতম মানুষ, হ্যাঁ, সেখানে একটি কাহিনী আছে, যার মৎস্য পুরাণের মধ্যে আমরা বিশেষভাবে পাই। সেখানে এই সরস্বতীর সাথে বিদ্যার সম্পর্ক যতটা আছে, তার থেকে অনেকটা বেশি নৃত্য গীতের সম্পর্কটা রয়েছে। এইটা বিশেষ করে লক্ষ্য করবার মতন। এবং এই বিদ্যার সঙ্গে এই নৃত্য গীতের সম্পর্কটাই একটা স্বতঃসিদ্ধ হয়ে আছে দেবী সরস্বতীর সাথে। সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে, বেদা শাস্ত্রাণি সর্বাণি, বেদা শাস্ত্রাণি সর্বাণি, গীত নৃত্যাদিকঞ্চ যৎ না ভিন্নং ত্বয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়া। এই যে সাংগীতিক একটা প্রতিষ্ঠা সরস্বতীর, এইটা মার্কণ্ড পুরাণের মধ্যেও আমরা খুব বিশদভাবে লক্ষ্য করছি। এই পুরাণে, মার্কণ্ড পুরাণে একটি কাহিনী, সেখানে হচ্ছে একটা প্রেম কাহিনী। হ্যাঁ, এইটি দিয়ে আমরা এই সরস্বতী কথা আজকে আরম্ভ করছি। এখন তো সরস্বতী বর্তমান সময়ে এই আমাদের ছোট যারা আছে, যুবক যুবতীদের কাছে, কিশোর কিশোরীদের কাছে বহুদিন সময়, বহু কাল থেকেই, আমাদেরও আগে থেকেই অনেকটা ওই প্রেম বিনিময়ের দেবী, হ্যাঁ, একটা বাসন্তিক যে প্রেম ভাবনা, সেই অর্থাৎ শীতের জড়তা, মনের জড়তার সাথে তুলনীয়, সেই জড়তা কেটে পৃথিবী যখন একটু পুষ্পময়, শোভাময়,
নাতিশীতোষ্ণ একটা সুন্দর আবহাওয়ার মধ্যে রয়েছে, তখন কোথায় যেন মানুষের অন্তর থেকে প্রেমের ধারাটাও কুলকুল করে উঠে আসে, আর সেটাও সরস্বতীর সাথে যুক্ত হচ্ছে। এবং সেইটিও এই পুরাণের মধ্যে আমরা খুব পরিষ্কার করে পাচ্ছি কুবলায়াস্য এবং মদালাসার এক প্রেম কাহিনীর পটভূমিতে। এবং সেখানে দেখছি এই অকাল প্রয়াতা মদালসাকে পুনরুজ্জীবিত করার জন্য, তাকে আবার নতুন করে বাজিয়ে তোলার জন্য নাগরাজ অশ্বতর সরস্বতীর শরণাপন্ন হচ্ছেন। যেমন তিনি তার দেবতা অর্থাৎ অবৈদিক দেবতা শিবের শরণাপন্ন হয়েছিলেন, একইভাবে তিনি সরস্বতীরও শরণাপন্ন হচ্ছেন নাগরাজ অশ্বতর। এই নাগরাজকে পরিচয় দেওয়া হচ্ছে অশ্বতর এই নাম নিয়ে। তো এবং সেখানে সরস্বতীর কাছে তার মদালসা সংক্রান্ত কিন্তু প্রার্থনা করছেন না, বরং তিনি সরস্বতীর কাছে যে বরটা প্রার্থনা করছেন এবং যে বর তিনি লাভ করছেন, সেটা আধুনিক কালের মিউজিক থেরাপি আমরা বলতে পারি। এবং সেখানে এই নাগরাজ দেবী সরস্বতীর যে স্তুতি রচনা করেছেন, যে বন্দনা করছেন সেখানে, সেটি একটু যদি আমরা বিশেষ করে লক্ষ্য করি, তার ভাষা, তার ভাব, তার শব্দ, সেখানে সরস্বতী একটা অক্ষর স্বরূপা যেমন, তেমনি তিনি ব্রহ্মশক্তি রূপেও রয়েছে, এবং তার সেই সরস্বতী আর ব্রহ্ম একাকার হয়ে যাচ্ছে সে স্তুতির মধ্যে। স্তুতিটা এরকম, খানিকটা আপনাদেরকে আমি শোনাতে পারি। সেটা হচ্ছে তথা তৈ স্থিতং ব্রহ্মা জগচেচ্চ দমশেষতঃ ওঙ্কার সংস্থানং যত্তু দেবী স্থিরা স্থিরম এবং দেবী তয়া ব্যপ্তম সকলং নিষ্কলঞ্চ যৎ অদ্বৈতবস্থিতং ব্রহ্ম যচ্চ দৈতে ব্যবস্থিতম। এই যে বর্ণনাটা আমরা মার্কণ্ড পুরাণের মধ্যে পাচ্ছি, যেখানে সরস্বতী এক সর্বব্যাপ্ত সর্বশক্তিমান সেই ব্রহ্মের সাথে একাকার হয়ে যাচ্ছেন, এবং অদ্বৈত দার্শনিকতা অতিক্রম করে তিনি একক শক্তিতে পরিগণিতা এবং প্রতিষ্ঠিতা। এবং সেখানে সরস্বতীর কাছে অবশ্যই শব্দার্থ তত্ত্বের বৈদান্তিক মূর্তির একটা প্রতিষ্ঠা আমরা সেখানে দেখছি। এবং বলছেন নাগরাজ সেই তার স্তুতির মধ্যে দিয়ে যেটা বলছেন, সেটা আমরা অনেক বৈদিক স্তুতিকেও হার মানিয়ে যাচ্ছে এই অবৈদিক স্তুতি। সেটাকে বলছেন যেসব অর্থ নিত্য এবং যা অনিত্য, যা স্থূল এবং যা সূক্ষ্মাতি সূক্ষ্ম, যা পৃথিবীতে, যা অন্তরিক্ষে এবং যা অন্যত্র বিদ্যমান, সেই সমস্ত পদার্থের উপলব্ধি আপনার থেকেই হয়ে থাকে। তাহলে দেখুন সরস্বতীর মহিমা অবৈদিক ধারার মধ্যেও কতটা গভীরভাবে প্রথিত। এবং সেখানে বলছে, আরও বলছেন, যা কিছু মূর্ত এই সংসারে, যা কিছু মূর্ত, যা কিছু ব্যক্ত অথবা যা কিছু অব্যক্ত বা অমূর্ত, যা সমস্ত প্রাণীর মধ্যেই কিঞ্চিত রূপে বিদ্যমান, যা স্বর্গে, পৃথিবীতে এবং অন্তরিক্ষে বর্তমান, তার সবই এই আপনার প্রভাস সমন্বিত স্বর এবং ব্যঞ্জনার মাধ্যমেই প্রকাশিত হয়। যচ্চ অমূর্তং যচ্চ মূর্তং, যচ্চ অমূর্তং যচ্চ মূর্তং।
সমস্তং ইয়দ বা ভূতস্কমেকঞ্চ কিঞ্চিত यद्दिव्यास्ति स्खातले खेनत्वा তৎসম্বন্ধং তৎস্বরৈ ব্যঞ্জনশ্চ। এইখানে এই যে স্তুতিটা আমরা এখানে স্তুতির মধ্যে দিয়ে আমরা দেখছি, সেখানে তিনি সরস্বতীর কাছ থেকে যখন সরস্বতী তার সামনে প্রকট হলেন, অশ্বতর নাগরাজের কাছে প্রকট হলেন, তখন তিনি কি প্রার্থনা করলেন, বললেন, তিনি আর তখন ওই মদালসাকে বাঁচিয়ে তোলার সেই আকুতি আরও সেইভাবে সরাসরি বলছেন না, বলছেন আমাক এবং আমার ভাইকে স্বর সংক্রান্ত সেই বিদ্যা দান করুন। স্বর সম্বন্ধ উভয় সম্প্রযচ্ছ, স্বর সংক্রান্ত বিদ্যা প্রার্থনা করুন। এবং সেখান থেকেই আমরা এই যে দক্ষিণ ভারতীয় সঙ্গীত, নৃত্য, যাবতীয় যা কিছু গান্ধর্ব বিদ্যা, এই সবটারই আসছে এই সরস্বতীর প্রসন্নতা হতে। এইখানে আমরা দেখছি চতুর্বিধ পদ, তাল, লয়, জ্যোতি এবং তালের মাঝে যে ঝাঁঝ ইত্যাদির যে সম্পর্ক, এই সবটাই সরস্বতী দান করলেন মহারাজ অশ্বতরকে এবং তার ভাই কম্বলকে। এইটা মার্কণ্ড পুরাণের মধ্যে এই কাহিনীটি রয়েছে এবং এখান থেকে খুব স্পষ্ট করে এটা বুঝতে পাচ্ছি যে বিদ্যা সেই দিগন্ত কতটা উন্মোচিত, বিদ্যার দিগন্ত কতখানি উন্মোচিত হয়ে যাচ্ছে মানুষের কাছে। এবং সরস্বতী সেখানে নৃত্য, গীত, বাদ্য, অভিনয়, এই সব কিছুর প্রার্থনাই কিন্তু সেখানে হচ্ছে। এবং সবচাইতে বড় মিউজিক্যাল থেরাপি, সঙ্গীতের যে সুরের যে একটা প্রভাব মানুষের মধ্যে কাজ করে, মানুষের এই নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে যে কাজ করে, সেটা খুব চমৎকারভাবে আমরা এই কাহিনীর মধ্যে পাচ্ছি। অর্থাৎ এই সম্পর্কে একটা ধারণা সেই যুগে সেই জ্ঞান পুরুষদের সেটা ছিল, সঙ্গীত বিশারদদের সেটা ছিল। এবং এই সঙ্গীত বা এই সুরের প্রয়োগের মধ্যে দিয়েও অসুস্থকে সুস্থ করে তোলা যায়, মুমূর্ষুকে তাকে আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। এইখানেই হচ্ছে সরস্বতীর বিরাট একটা জিনিস। এই যে সরস্বতী, তার তো অনেক রকমের আমরা কথা বলেছি। আসল কথা কি জানেন, সরস্বতী সম্পর্কে, এই এক দেবী সম্পর্কে, বাক এই সম্পর্কে শ্রীদেব, বিদ্যা, কত কিছু ভাবে প্রকাশ, নৃত্য, তার মধ্যে এখন গান্ধর্ব বিদ্যা ইত্যাদি ইত্যাদি কত কি ধারা তার মধ্যে এসে যুক্ত হয়েছে। এ সম্পর্কে, অর্থাৎ এই সরস্বতী সম্পর্কে কথা বলে কিন্তু শেষ করা যায় না। দুটো স্পষ্টতর ভাগ আমরা কিন্তু এটা দেখতে পারি সরস্বতী সম্পর্কে। একটি হচ্ছে বৈদিকদের ধারণা, আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক পরবর্তী বা পৌরাণিক ধারণা। এটা মোটামুটি একটা ভাগ যদি করি, তাহলে যখন বৈদিক ধারণার মধ্যে যখন আমরা সরস্বতীকে দেখছি, তখন তার কোনো মূর্তি নেই। সরস্বতীর নামটাও সেই অর্থে, দেবী অর্থে সরস্বতীর নামটাও সেখানে কোনো বৈদিক সাহিত্যের মধ্যে নেই। কারণ খুব পরিষ্কার করে আমরা এটা বুঝতে পারি, সরস্বতী বা কেন কোনো দেবতারই ঠিক সেরকম মূর্তির প্রকাশ নিগম বা বেদের মধ্যে সেই অর্থে থাকে না। কারণ বেদ এই বিশ্ব সংসারের মধ্যেই সেই শক্তিকে অন্বেষণ করছে। তার যাবতীয় ক্রিয়াকর্ম, তার যাবতীয় ভাবনা সব কিছু এই বিশ্ব সংসারকে নিয়ে। বিশ্ব সংসারের সব কিছুর মধ্যেই সেই
পরম এষণাকে, সেই পরম শক্তিকে, সেই দেবতার অন্বেষণ করছে বৈদিকেরা। সেই জন্য সরস্বতী সেখানে নদী রূপা। এই নদী অম্বিতমে দেবীতমে এই হিসাবে চলে আসছে। নদীতমে, নদীদের মধ্যে শ্রেষ্ঠা, মা জননীর মধ্যে শ্রেষ্ঠা, এবং নদী দেবীতমে, অম্বিতমে, নদীতমে, এবং মা জননীদের মধ্যে শ্রেষ্ঠা। দেবতাদের মধ্যে, সমস্ত স্ত্রী দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠা। এবং শুধু স্ত্রী দেবতার মধ্যে কেন, সমস্ত দেবতাদের তিনি যেন ওই, যদি আপনারা শ্রী শ্রী চণ্ডীর মধ্যে যে আমরা সেখানে যে বাকসুক্ত আছে না, সেখানে সেই জায়গায় যদি দেখুন, তাহলে সেখানে দেখছেন এই শক্তি সমস্ত দেবশক্তির জননী স্বরূপার, সমস্ত দেবশক্তি তার থেকেই সৃষ্ট হচ্ছে, তার থেকে অহং রাষ্ট্রে সংগমনী, এইভাবে তিনি সমস্ত রাষ্ট্র ভাবনারও তিনি প্রতিষ্ঠিত, সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন শক্তিরূপে, বীর্যনে সহ, একেবারে সবার জননী রূপে। সমস্ত শক্তির উন্মেষ ঘটেছে তার জঠর থেকে, সব কিছুর প্রকাশ হচ্ছে তারই দেওয়ার শক্তিতে, অর্থাৎ এই বাক বা কথা বলার শক্তিতে। এবং যাবতীয় যা কিছু বিদ্যা তার মূলেই হচ্ছেন তিনি। সুতরাং এইটা হচ্ছে আমরা দেখছি বৈদিক সময় এরকম একটা বিস্তৃত সরস্বতী নদীর মধ্যে দিয়ে। আর নদী, ভারতবর্ষ নদীমাতৃক দেশ, নদীর উভয় পাশে যারা বসবাস করে তাদের সমস্ত উৎকর্ষতা, এবং যেহেতু নদীমাতৃক দেশ, এবং সে কারণেই নদীমাতৃক দেশ কারণেই শস্য শ্যামলা, খাদ্যের জন্য বেশি কষ্ট করতে হয় না, সহজে উর্বরা জমি, সহজে খাদ্য মেলে। সুতরাং জীবনের অনেকটা সময় তাদের বাঁচে অন্য চিন্তা করার জন্য, গভীর কোনো তত্ত্বে প্রবেশ করার জন্য। এটা তো ঠিক, যে মানুষকে খাদ্য বস্ত্র আচ্ছাদনের জন্য সারাদিন বেশিরভাগ সময়টাই কাটাতে হয়, সে পরিশ্রান্ত হয়ে যখন রাত্রে ফিরে আসে, হয়তো সে তার পুরোপুরি সবটা জোটেও না, তাহলে তার উচ্চ চিন্তা করবার সুযোগ কখন আসে? এইটা একটা। আর যেখানে মানুষের কাছে এই খাদ্য, বস্ত্র, জল এগুলো খুব সহজলভ্য হয়ে যায়, তখন মানুষের যে সময়টা বাঁচে, সেই সময়টা দিয়ে সে মানুষ গভীর চিন্তা করতে পারে। সুতরাং যাবতীয় যা গভীর চিন্তা, যাবতীয় যা দর্শন, যাবতীয় তত্ত্ব, এই সমস্ত নদী অববাহিকার মধ্যেই গড়ে উঠেছে। কোনো মরুভূমির প্রান্তরে কিন্তু হয়নি, কোনো পর্বত প্রস্তরে যেখানে কঠিন জীবন সেখানে হয় না, সেটা হয় না, এটা সত্যি। এবং সেই জন্য নদী অনন্যতা, তাকেই জননী রূপে, কারণ তিনি পালয়ত্রী, নদীর মানে শ্রেষ্ঠ সেকালে সরস্বতী, এবং তাকেই দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। এই কথা বলবার মধ্যে অতিরিক্ততা কিছু নেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু পুরাণের মধ্যে যখন আসছেন, তখনই তাকে তার রূপ আসছে, তখন যা ছিল বাক, যা ছিল নদী, এই মাত্র যা ছিল বিশ্বের সমস্ত রূপের শক্তির মধ্যে, প্রাণবীর্যতার মধ্যে, পালনকারীর মধ্যে, তিনি তখন পুরোপুরি বিদ্যা এবং জ্ঞানের দেবীতে পরিণত হয়ে যাচ্ছে। বাগদেবতা সেখানে বিদ্যার একটি অংশ মাত্র। এইভাবে আমরা পরবর্তী পুরাণ কালেই তার প্রতিষ্ঠা আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং মহাভারতের মহাভারতের সময় যেহেতু আমাদের মূল ভাবনা মহাভারত নিয়েই, সুতরাং আমরা মহাভারত নিয়ে যারা একটু কাজকর্ম করি, একটু পড়াশুনো করি, সেখানে আমরা দেখছি যে এইখানে মহাভারতে দেবী সরস্বতী, তিনি কিন্তু একেবারে পূর্ণা বাগদেবী, জ্ঞানের দেবী হয়ে গেছেন, এবং তিনি পূর্ণ দেবীর রূপে প্রতিষ্ঠিত, এবং সেটি বিদ্যার দেবী। দেখুন,
যাজ্ঞবল্ক্যের জীবন কাহিনী আমরা মহাভারতের মধ্যে পাচ্ছি। সেখানে আমরা দেখছি যাজ্ঞবল্ক্য রাজর্ষি জনককে বলছেন, তার রাজর্ষি জনক এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে যে কথোপকথন আছে মহাভারতে, ঠিক সেখান থেকেই আমরা পাচ্ছি এই কাহিনীটি। এটি শান্তি পর্বের মধ্যেও খানিকটা আছে, বনপর্ব ইত্যাদি এই জায়গার মধ্যেও সম্ভবত আছে। সেখানে বলছেন এক সময় আমি ঋষি যোগ, নিয়ম, আচার, তপস্যা ইত্যাদি করতে করতে সূর্যের কাছে উপস্থিত হই, কারণ সূর্যের কাছ থেকে তো যাজ্ঞবল্ক্য তার উপনিষদিক যে জ্ঞান সেটি লাভ করেছিলেন। তো যাই হোক, আমি আমার তপস্যায় তুষ্ট হয়ে তিনি আমাকে, অর্থাৎ সূর্য দেব যাজ্ঞবল্ক্যকে নির্দেশ দিলেন যে এই সমগ্র যজুর্বেদ, যার পরবর্তীকালে শুক্ল যজুর্বেদ নামে পরিচিত, এই সম্পূর্ণ শুক্ল এই যজুর্বেদের সম্পূর্ণতা লাভ করতে হলে তোমাকে দেবী সরস্বতীর তপস্যা আরাধনা করতে হবে, কারণ তিনি একমাত্র তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে এই বিদ্যা সম্পর্কে চরম উপলব্ধি দান করবে। যতক্ষণ না তিনি তোমার মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তুমি এই বিদ্যাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারবে না। অর্থাৎ এই বিদ্যাকে সম্যক রূপ ধারণা করতে হলে সরস্বতীকে তোমার নিজের হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সরস্বতা বাগভূতা শরীরং তে প্রবক্ষ্যতি। এই কথাটা কতটা তাৎপর্যপূর্ণ একটু দেখুন। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, বিদ্যা দু ধরনের সাধারণ অর্থে। একটি হচ্ছে মুখস্থ বিদ্যা, আমরা সবাই মুখস্থ করি, মানে না বুঝি। হ্যাঁ, খুব চমৎকার একটা গল্প ঠাকুরমশাই আমাদের এই প্রসঙ্গে বলতেন। সেটা হচ্ছে একটি বাচ্চা, হ্যাঁ, তারা বিড়ালকে বলতো মেকর। হ্যাঁ, বিড়াল শব্দ না, যেমন অনেক জায়গায় বিড়ালের অনেক নামের ডাকে, তারা বিড়ালকে বলতো মেকর। তো ওই বিড়ালের ছবি আছে, সে বাচ্চাটি যে বইটি পড়ছে তাতে বড় করে বিড়ালের ছবি আছে, তার নিচে বানান লেখা আছে বয়স হর্ষি ডয় শূন্য আকার ল, বিড়াল, হ্যাঁ, লেখা আছে। এবার ওই বাচ্চা মেয়েটি পড়ছে বয়স শূন্য বয় হর্ষি ডয় আকার ল মেকর, হ্যাঁ, বা মেকুর, বয় হর্ষি, হ্যাঁ, ডয় শূন্য আকার ল মেকুর। অর্থাৎ সে বানান করছে বিড়াল, কিন্তু ছবিটা দেখে সে বলছে মেকুর। ওই ব্যাপারটা হচ্ছে আমাদের ওই যে মুখস্থ বিদ্যা হচ্ছে ঠিক এরকমের। মুখস্থ আমরা করে যাই, তার অর্থটা আমাদের কাছে স্পষ্ট হয় না। ওপর ভাষা জ্ঞান যাকে বলে, সেটাই হচ্ছে মুখস্থ বিদ্যা। আরেকটি হচ্ছে অন্তস্থ বিদ্যা, যেখানে বিদ্যা নিজেকে প্রকাশ করে, প্রকাশিত হয়, তার সম্পূর্ণ রস, অর্থাৎ দুধ খাওয়া আর দুধ হজম করা, এই ব্যাপারটা যেখানে ঘটে। অর্থাৎ বিদ্যা অর্জন এবং সেই অর্জিত বিদ্যাকে হজম। শুধু যারা বিদ্যা অর্জন করে তারা ভয়ঙ্কর, তাদের কাছে যাওয়া যায় না। আর সেই বিদ্যা যখন হজম হয়, তারা তখন একটা অপূর্ব, তাদের কাছে বসলেই মন প্রাণ জুড়িয়ে যায়। একটা তফাৎ, সেই তফাৎটা খুব চমৎকার করে এখানে মহাভারত স্বয়ং যাজ্ঞবল্ক্যের চরিত্র বিশ্লেষণ করে এখানে বলছেন। কাহিনীটি আরেকটু এগোই তাহলে বুঝবেন। সেখানে বলছেন যে সূর্য বললেন, এই সরস্বতী যখন তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন, তখনই তোমার এই শুক্ল যজুর্বেদের ধারণা তোমার সম্পূর্ণ হবে। হ্যাঁ, এই গলাটা বলার পরে সরস্বতী ধীরে ধীরে যাজ্ঞবল্ক্যের শরীরের মধ্যে প্রবেশ করলেন। এবং যে সরস্বতী একটু একটু করে প্রবেশ করিলে যাজ্ঞবল্ক্যের
শরীরের ভেতরে যাজ্ঞবল্ক্যের মধ্যে একটা দহন, একটা জ্বালা অনুভব হলো। হ্যাঁ, তিনি বলছেন এই যে একটা যেন ভীষণ তার তেজ, তিনি যেন একেবারে সেই অনেক লঙ্কা খেয়ে ফেললে যেরকম একটা জ্বালা হয়, এরকম একটা জ্বালা হচ্ছে, একটা জ্বালা, একটা তাপ উদ্গীরণ হচ্ছে। একেবারে লাল হয়ে উঠলেন যাজ্ঞবল্ক্য সরস্বতী প্রবেশ পথ। সূর্য বললেন, তুমি আর একটু সহ্য করো, সহ্য করো, আর একটু সহ্য করো, এই 3 বার বললেন। সহ্য, এবং তারপরেই যাজ্ঞবল্ক্য তিনি একেবারে স্তব্ধ হয়ে রইলেন, এবং সূর্য আস্তে আস্তে যাজ্ঞবল্ক্যকে, মার্তণ্ড তাকে এই আশীর্বাদ এবং উপদেশ দিয়ে ধীরে ধীরে তিনি অস্তাচলে গেলেন। যাজ্ঞবল্ক্য সেই জ্বালা, বিদ্যার জ্বালা, বিদ্যার তেজ তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি ঝাঁপিয়ে পড়লেন জলে। সূর্য অস্তাচলে গেল, জলের মধ্যে থেকে শীতল জলে যাজ্ঞবল্ক্যর শরীর যেন খানিকটা শান্ত হলো। যাজ্ঞবল্ক্য জল থেকে উঠে শরীরে শান্ত স্নিগ্ধ সরস্বতীকে হৃদয়ে বহন করে ফিরে এলেন। তারপর তিনি ধ্যানে বসলেন সরস্বতী, এবং সেই সরস্বতীর ওঙ্কারধ্বনি সম্পূর্ণ সেই যজ্ঞ, সেই বেদের মধ্যে দিয়ে, সেই যজুর্বেদের মধ্যে দিয়ে এক মূর্তিময়ী হয়ে প্রকাশিত হলো যাজ্ঞবল্ক্যের সামনে। যাজ্ঞবল্ক্য কৃতজ্ঞতায় আভূমি নত হয়ে সরস্বতী এবং সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান করলেন। এই তারপরেই তিনি ভক্তি নম্র চিত্তে সরস্বতীর পাদদেশে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ করলেন তার শতপথ ব্রাহ্মণ, পরিশিষ্ট সহ শতপথ ব্রাহ্মণ। তথা শতপথং কৃষ্ণং সরহস্যং সংগ্রহম চক্রে পরিশেষণঞ্চ হর্ষেণ পরমেণ। এই জায়গাটাই শুধু বোঝার। প্রথম যতক্ষণ বিদ্যাকে আমরা গিলি, হ্যাঁ, যেটা মুখস্থ বা বিদ্যা গেলা, এই গেল্লা সেটাতে আমাদের মধ্যে একটা জ্বালা তৈরি করে। সেই জ্বালাতে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা শ্লাঘা, একটা কীরকম যেন অভিমান এরকম হয়। অনেক বড় বড় তেজময় জ্ঞানী পুরুষদের দেখবেন কি তাদের তেজ, কি অহংকার, কি দৃপ্ত পদচারণা। আর যাদের হজম হয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে দেখবেন কি বিনয়, কি নম্রতা, তাদের কথা শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। এই জায়গাটাই মহাভারত বুঝিয়ে দিচ্ছেন, মুখস্থ বিদ্যা এবং অন্তস্থ বিদ্যা। এই যে সরস্বতীর এই ভাবনা, সর্বশুক্লা আলোকময়ী তিনি, সে এইখানে সরস্বতীর এই ভাবনার মধ্যে আমরা তাকে কিভাবে পাচ্ছি? একেবারে তিনি বাগ, বুদ্ধি, বিদ্যা এবং জ্ঞানের মূর্ত প্রতীক। তাহলে এটা তো ঠিক, যারা বিদ্যার আরাধনা করেন, যারা বিদ্যা চর্চা নিয়ে থাকেন, যারা জ্ঞান চর্চা করেন, অর্থাৎ যারা এই পড়াশুনো নিয়ে থাকেন, তাদের মধ্যে তো অভিমান বলে কোনো জিনিস আসবে না, আসতে পারে না, কারণ বিদ্যা বিনয় দদাতি। তাহলে যাদের মধ্যে অভিমান, বুঝতে হবে, যারা কথায় কথায় নিজেকে জাহির করতে চান, প্রকাশ করতে চান, এটা বুঝতে হবে বিদ্যা তাদের হজম হয়নি। এবং সেখানে বলা হচ্ছে মানুষের সমস্ত বিদ্যা, সমস্ত কবিতা, কাব্যশক্তি, মেধা, প্রতিভা এবং স্মৃতি, এ সব কিছুই হচ্ছে সরস্বতীর আশীর্বাদ। এই সব কিছুর মধ্যেই তার অবস্থান। কি সুন্দর একটি প্রার্থনা মন্ত্র আছে না, সেখানে মৎস্য পুরাণের মধ্যে রয়েছে সেটি, সর্বপূজ্যং সর্ববন্দাং চন্নাং মত্তো নিশামায়া
बाग बुद्धि विद्या ज्ञानाधिष्ठात्री च परमात्मनः सर्व विद्या स्वरूप या सा च देवी सरस्वती सा बुद्धि कविता मेधा प्रतिभा स्मृतिदा नृणम। এই যে মানুষের যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এই যে তর্ক যুক্তির মাধ্যমে মানুষ যে একটা সিদ্ধান্তে উপনীত হয়, এই যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা, মানুষের এই যে দার্শনিকতা বা দার্শনিক বুদ্ধি, তার বিচার বিবেচনার শক্তি, তার ব্যাখ্যা করবার ক্ষমতা, এই সবটাই হচ্ছে সেই দেবীর স্বরূপ। তিনিই হচ্ছেন এই সব কিছুর মধ্যেই অবস্থিত এবং জ্ঞানের রূপও একটা শুভ বুদ্ধি সম্পূর্ণ হয়ে আছে। এবং সেখানেই দেবী ভাগবতের মধ্যে দেখবেন তার সেই সর্বশুক্লত্ব এই অর্থেই প্রতিষ্ঠিত, শুদ্ধ সত্য স্বরূপাচ সুশীলা শ্রীহরিপ্রিয়া হিমচন্দন কুন্দেন্দু কুমুদাম্ভোজ সন্নিভা। এখানে সে প্রাচীন সময় থেকেই যদি আমরা দেখি, একেবারে প্রাচীন সময় থেকে, তাহলে আমরা দেখব সরস্বতী বা যেখানে যা বিদ্যা সেখানে সরস্বতীর নাম উচ্চার হোক বা নাই হোক, এটা বড় কোনো কথা নয়। যেখানে জ্ঞানের প্রকাশ, যেখানে বুদ্ধির প্রকাশ, মেধার প্রকাশ, সেখানেই তার উপস্থিতি, এই বিদ্যার রূপিণী তিনি, এইভাবেই সেখানে দেওয়া হচ্ছে। এইখানে দেখুন, এই জায়গার মধ্যে আমরা খুব প্রাচীন সময় এই যে যাজ্ঞবল্ক্যের কথা বললাম, এই যাজ্ঞবল্ক্যের কথা, সেখানে ব্রহ্মজ্ঞানী পুরুষ তিনি অল্প বয়সে ধনসম্পদে কিন্তু একটা খুব বিভাগী এরকম মনোভাবাপন্ন ছিলেন না, এটা লক্ষ্য করার। এবং ধনসম্পদকে ঠিক সঠিক প্রয়োজনে তিনি ব্যবহার করেছেন। তার কাছে ধনসম্পদ হচ্ছে সেটাই, তার ব্যবহারটা হচ্ছে ঠিক সেখানেই। এই জায়গাটা বোঝার, এই উপনিষদের মধ্যে এবং মহাভারতের মধ্যেও এই কাহিনী আছে। এবং সেখানে আপনারা একটু বিশেষভাবে লক্ষ্য করুন যাজ্ঞবল্ক্য এই জাগতিক সম্পদকে ঠিক কীভাবে ব্যবহার করছে। এবং সেখানে তিনি বৃহদারণ্যক এই উপনিষদের মধ্যে সেখানে আমরা দেখছি যে রাজর্ষি জনক, যিনি দার্শনিক একজন শ্রেষ্ঠ, যার জন্য তাকে রাজর্ষি বলা হয়, সেই সভাতে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীকে সোনা বাঁধানো কতগুলো শিংওয়ালা, কতগুলো নয় 100 গাভী দান করা হবে, এই ঘোষণা করা হয়েছে। সেখানে অন্যান্য পণ্ডিতরা সবাই চুপ করে বসে আছেন, কারণ জনক বলেছেন যিনি এই উপস্থিত সবার মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী তিনি এই সোনা বাঁধানো শিংওয়ালা 100 গাভী তার জন্য তিনি নিয়ে নিন। তখন যাজ্ঞবল্ক্য, সভা যখন নিশ্চুপ, তখন যাজ্ঞবল্ক্য উঠে দাঁড়িয়ে তার শিষ্যকে বলছেন, ওহে গরুগুলো আমার আশ্রমে নিয়ে যাও। তখন তাকে জিজ্ঞেস করলো, হে যাজ্ঞবল্ক্য, তুমি কি নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী বলে মনে করছো? যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, তার উত্তরটা শুনুন। এই একজন প্রকৃত শিক্ষিত মানুষের মধ্যে দুটো জিনিস থাকে, একটি হচ্ছে ভয়হীনতা, কোনো রকম তিনি ভয় করেন না, রাষ্ট্রশক্তিকেও ভয় করেন না, সঙ্গে সঙ্গে এই মানুষের মধ্যেও স্বভাবজাত রসবোধও কিন্তু থাকে, অনুপম রসবোধ। তিনি বলছেন, আমি ব্রহ্মজ্ঞানী শ্রেষ্ঠকে নমস্কার করছি, আমার দরকার ওই গরুগুলোকে, আমি সেই জন্য নিয়ে যাচ্ছি। নমো বয়ং ব্রহ্মিষ্ঠায় কুর্ম গোকামা বয়ম। তারপর অবশ্য অনেক চিৎকার চেঁচামেচি, হইচই, শোরগোল, অনেক তার্কিক, অনেক
প্রাসনিক অনেক বেদজ্ঞ পণ্ডিতদের বিভিন্ন প্রশ্ন, সবশেষে বাক্পটীয়সী সেখানে গার্গীর খরসান দুটি গভীর প্রশ্ন, এই তার উত্তর দিয়ে যাজ্ঞবল্ক্য তার তত্ত্বজ্ঞানের যে গভীরতা তার প্রমাণ করেছিলেন। সেটাও আমরা সেখানে লক্ষ্য করলাম, দেখলাম সেখানে। তো এইখানটায় দেখুন, এই যাজ্ঞবল্ক্য সেই যাজ্ঞবল্ক্য যিনি তার বিদুষী স্ত্রী মৈত্রেয়ী, যার বিদুষী স্ত্রী মৈত্রেয়ী, তিনি তাকে বলছেন যে বিত্তের মাধ্যমে মানুষের তৃপ্তি হয় না, এবং তার স্ত্রী বলছেন যা দিয়ে আমি অমৃতা হব না তা নিয়ে আমি কি করব। হ্যাঁ, অর্থাৎ তিনি সত্যিই অমৃতা হয়েই আছেন, অমৃতের আস্বাদ তিনি পেয়ে গেছেন, সুতরাং তার কাছে বিত্তের প্রয়োজন নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে লক্ষ্মী সরস্বতীর মধ্যে কিন্তু কোনো সেই অর্থে কোনো বিরোধ নেই, বিত্তের প্রয়োজন আছে। সংসার চালানোর ক্ষেত্রে সেটি একজন গৃহস্থের ক্ষেত্রে যেমন, একজন আশ্রম পরিচালকের কাছেও ঠিক সমানভাবে কিন্তু লক্ষণীয়। এই বিত্ত তার নিজস্ব কোনো স্বার্থ পূরণের কারণ নয়। তিনি নিজে কিন্তু এই বিত্তাসক্ত হতে, বিত্তের সর্বপ্রকার আসক্তি হতে, শুধু তাই নয়, এই বিত্ত যাবতীয় যা কিছুর আসক্তি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। এইটাই হচ্ছে প্রকৃত বিদ্বানের লক্ষ্য। এইটাই চোখে আঙুল দিয়ে আমাদের উপনিষদিক সমাজ আমাদেরকে সেখানে দেখাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে, এই অনেক সময় আমরা দেখি যারা খুব বিদ্বান, তারা নির্লোভ, একেবারে নির্লোভ, কিন্তু দুটো তফাৎ হয়। সবাই যে খুব বিনয়ী, খুব তাদের কাছে খুব সহজে একটা শান্ত বাতাবরণে তাদের কাছে গিয়ে পৌঁছে যাওয়া যাবে তা নয়। কেউ কেউ খরতর হয়। যদি আপনারা এর কাছে দেখুন, সেই উপনিষদের মধ্যে যে রৈক্যের কথা আছে, হ্যাঁ, রৈক্য যিনি অশ্বচালক, তিনি দুরূহ বিদ্যার অধিকারী, কিন্তু তিনি কিন্তু সহজ নন, তিনি একটু খরতর। তিনি রাজাকে সহজে এসব দেখাতে চাননি। তিনি একেবারে চরমটিকে নিজে গ্রহণ করে তবেই তার আত্মতত্ত্বের কথা সেখানে প্রকাশ করেছে। অর্থাৎ এই জায়গায় আরেকটাও আমরা উদাহরণ দেখি, যে এই ডায়োজেনিসের কথা যদি আমরা বলি, গ্রিক দেশ, তিনিও কিন্তু তিনি নির্লোভ, কিন্তু নির্ভীক, কিন্তু খরতর, বাক্যের খরতর। সেই গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি। সেই কাহিনীটিও এই বিদ্যা প্রসঙ্গে অবশ্যই আসবে। সেই শীতের রাস্তার মাঝখানে প্রায় দিগম্বর অবস্থায় রোদ পোয়াচ্ছেন সেই অগাধ পাণ্ডিত্যশালী সেই দার্শনিক ডায়োজিনিস। এই গ্রিস দেশের, মানে তার জন্ম প্রায় ধরুন খ্রিস্টপূর্ব 336 সাল এরকম সময়। সেখানে যখন তিনি ওই রাস্তার মাঝখানে প্রায় দিগম্বর অবস্থায় রোদ পোয়াচ্ছেন, সেই সময় ওই অনেক সেনা সামন্ত নিয়ে আলেকজান্ডার তার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, শুনেছি আপনি এক প্রকাণ্ড এক বিদ্বান পুরুষ, হ্যাঁ, তো আপনার বিদ্বান, আমি আপনাকে কিছু দিতে চাই, আপনার কি প্রয়োজন আমাকে বলুন। ডায়োজেনিস তার দিকে একটু ক্রুদ্ধ দৃষ্টিপাত করে বললেন, আপনি একটু সরে গেলে, হ্যাঁ, আপনি আমার রোডটাকে আড়াল করে দাঁড়িয়ে আছেন, একটু সরে গেলেই আমার যথেষ্ট হয়। এই যে বিদ্রুপাত্মক বাক্য আবার নির্ভীকভাবে রাষ্ট্রশক্তির মুখের উপর বলে দিতে পারে, আসলে এইখানেই
প্রকৃত বিদ্বানের কাছে, একজন নির্লোভ মানুষের কাছে শত শক্তিমান রাষ্ট্রশক্তি, সে যত বড়ই যুদ্ধ শৌর্য মানুষ হোক না কেন, যত বড়ই সে ধনী হোক না কেন, মাথা নোয়াতে বাধ্য। এবং এই জায়গাতেই আমরা দেখছি যাজ্ঞবল্ক্যের সাথে এই ডায়োজিনিসের একটা মিল কোথায়। আমরা এই আমাদের প্রাচীন ভারতবর্ষের সাথে এই বিদেশের যে সমস্ত পণ্ডিতদের কথা, তাদেরকেও একটু তুলে আনছি, তার একটি কারণ আছে, বলবো সেটি। দেখুন, এই যে এখন আমরা দেখি এই যে বিদ্যাস ব্যাপারটি, বিদ্যা চর্চা, সরস্বতী তো বিদ্যা চর্চা, সেজন্য সব ঘরে যেখানেই একটু পড়াশুনো হয়, বিশেষ করে একটা ফাইনাল পরীক্ষা দেবে, স্কুল জীবনের প্রথম ফাইনাল পরীক্ষা বা ইত্যাদি স্কুলে পড়ছে, সেইখানে একেবারে অভিভাবক খুব ধুমধাম করে সরস্বতীর পুজো করে, যাতে তার সন্তানটি উতরে যায়। এই উতরানোর জন্য সরস্বতীর কাছে তাদের বড়ই আকুলতা। হ্যাঁ, এবং শুধু কি তাই, এই যে প্রার্থনা, এই প্রার্থনা, এই যে একটা এখনকার দিনে যারা বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চা করছেন, আমাদের সমাজের যারা পণ্ডিত মানুষ, যারা বৈজ্ঞানিক, যারা সাহিত্যিক, যারা দার্শনিক, তারা তো রাষ্ট্রশক্তির কাছে বা সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে দান খয়রাতির জন্য দুহাত পেতে তারা দাঁড়ান না, দাঁড়িয়ে থাকেন। এবং তার কাছে রাজশক্তির কাছে কিংবা কোনো ধনশালী প্রতিষ্ঠানের কাছে সুখহীন পরাধীন হয়ে দীন প্রাণে একটুখানি অনুদানে প্রত্যাশী হয়ে কিভাবে হাত কচলান, এটা তো আমরা সবাই দেখি। এইখানে শুধু কি তাই, ছেলে মেয়েদেরকেও ঠিক এই পথেও কি তাদের অভিভাবকরা ঠেলে দিচ্ছেন না? মানে এইভাবেই দিগ্গজ তৈরি করে কোটিপতি করার একটা স্বপ্ন দেখেই তো মানুষ করে তুলবার একটা কি দুর্মর বাসনা বা অভিভাবকদের মধ্যে দেখছি। দেখুন, প্রাচীন সময়ে ভারতবর্ষ কিংবা যেই দেশের কথা বলছি, যার প্রাচীন সংস্কৃতি আছে, এই গ্রিস দেশ, সেখানেও তো প্রচুর পড়াশুনো জানা, বাণিজ্য সফল শিক্ষিত মানুষ ছিলেন। তবু সেই দেশে ডায়োজিনিসের মতন মানুষ সেকালেও একটা লণ্ঠন হাতে খুঁজে বেড়াচ্ছেন, মানুষ খুঁজে বেড়াচ্ছেন। আজকে যদি ডায়োজিনিস এর মতন থাকতেন আমাদের দেশে, তাহলে আজকেও এই আমাদের এই কলকাতায়, দিল্লিতে, মুম্বাইতে, হ্যাঁ, আহমেদাবাদে, পুনেতে, বেঙ্গালুরুতে, হ্যাঁ, নিউ ইয়র্কে, লন্ডনে, যে কোনো শিক্ষিত ধনী মানুষরা যেখানে থাকে, সেখানেও তাকে লণ্ঠন হাতে ঘুরতে আসত। একটা অদ্ভুত আধার যেন পৃথিবীকে গ্রাস করেছে। কত দামি দামি গেজেট, কত দামি দামি বিদ্যার একটা তাদের আয়ত্তের মধ্যে রয়েছে, বিদ্যা বিপণীর তারা সমস্ত উৎপাদন দ্রব্য, কিন্তু তাদের কতটা রিক্ত, কতটা মেরুদণ্ডহীন, কতটা তারা প্রত্যাশী, কতটা ভয়ভীত। তারা এখন স্পষ্ট করে রাজশক্তির অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না। সব সময় একটা ভয় তাদের তাড়না করে বেড়ায়। এবং দেখুন, ওই যে সরস্বতী অর্চনা মানে এটা নয়, প্রাচীন আমাদের ভারতবর্ষেও ছিল না, গ্রিস দেশেও ছিল না যে যারা বিদ্যা চর্চা করতেন, জ্ঞান চর্চা করতেন, তাদের সাথে ধনের একটা বিরোধ না, সেটা ছিল না। সেটা যাজ্ঞবল্ক্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম, সেটা বিশ্বামিত্রের জীবনের মধ্যে দিয়েও যদি দেখুন, তিনি
এত বড় ঋষিত্ব ব্রহ্মর জ্ঞানী লাভ হয়েও তিনি বশিষ্ঠের সেই ধেনু সেটাকে পাওয়ার জন্যেই অনেক বছর ঘুরে তারপরে ব্রহ্মশক্তির মাহাত্ম্য বুঝে তারপরে তিনি ক্ষত্রিয়ত্ব ছেড়ে ব্রহ্মত্বের সাধনা করেছেন। সুতরাং এই যে বিদ্যার যে অধিষ্ঠান, এইটি কিন্তু সব কিছুর মধ্যে সবটারই প্রয়োজন, কিন্তু সেখানে নির্লোভ কথাটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার মধ্যে সত্যের যে অধিষ্ঠান, তিনি এই সমস্ত জ্ঞান, সমস্ত ধন, সমস্ত যুদ্ধাঙ্গনের শক্তি এবং ঋত এবং সত্যকে যিনি মানুষকে দান করেন, তিনি হচ্ছেন সেই বিশ্বরূপা সরস্বতী। সুতরাং তার কোথায় না তার অবস্থান, কিন্তু সব জায়গাতেই ওইখানে যেমন বলা হয়েছে প্রাচীন সময়ে, যেখানে বলা হয়েছে রাজা বা একজন গৃহপতি, সে যাই হোক, রাষ্ট্রপতি হিসেবে একজন রাজা বা প্রশাসনে প্রধান বা প্রশাসনে যারা বসে আছেন, এবং গৃহের মধ্যে যারা গৃহের প্রধান হিসেবে রয়েছেন, গৃহপতি বা এবং রাষ্ট্রপতি, এই অর্থে উভয়ই কিন্তু অছিমাত্র, কোনোটাই তাদের নিজস্ব কিছু না। এটি আমার গৃহ, এটি আমার সংসার, এর যাবতীয় সম্পদ আমার না। তুমি কেবলমাত্র এর রক্ষাকর্তা, এবং তুমি এই সব জিনিসকে রক্ষা করবে, পালন করবে, বিবর্ধন করবে, এবং পরবর্তীর হাতে দিয়ে তুমি রিক্ত হাতে বিদায় নেবে। এটি উভয়ের ক্ষেত্রেই কিন্তু সত্য। রাষ্ট্রপতির ক্ষেত্রেও সত্য, অর্থাৎ একজন রাষ্ট্র নায়কের ক্ষেত্রেও ঠিক যেমন সত্য, একজন গৃহস্থের ক্ষেত্রেও ঠিক তেমনই সত্য। উভয়ে কিন্তু অছিমাত্র, এবং এইখানেই বিদ্যার প্রতিষ্ঠা। বিদ্যা এই বুদ্ধিটুকু, এই কাণ্ডজ্ঞানটুকুই, যার এই কাণ্ডজ্ঞান আছেন তিনি প্রকৃত বিদ্বান। এইটি হচ্ছে বস্তু। এখানে আমরা দেখছি যে এই সমস্ত বিদ্যা চর্চার মধ্যে মানুষের মধ্যে একটা কীরকম ভয়, সুতরাং এবার এই যারা এই বিদ্যাকে নিজেদের একটা ব্যক্তিগত সম্পদ বলে মনে করেন, অর্থাৎ এই বিদ্যার যাবতীয় ক্ষেত্রকে যারা কুক্ষিভূত করে রাখতে চান এবং অর্থের মাধ্যমে যা তারা বাণিজ্যিকরণ করে চলেছেন, তারা এই অসহিষ্ণু। শুধু তারা তাই নয়, তারা আসুরি সম্পদেরই সাধনা করে চলেছেন, এবং এদের বিদ্যাটা হচ্ছে বাণিজ্য বিদ্যা, এবং এরা ভয় পায় সব রকম সৎ সাহসকে, সমস্ত রকম সৎ সাহসিক কর্মকাণ্ডকে, এবং সমস্ত বাস্তবতাকেই এরা অস্বীকার করে। সমস্ত সমালোচনা এবং বিতর্কের কণ্ঠ রোধ করতে এরা চায়, এবং প্রতিদিন তারা প্রতি মুহূর্ত এই বিশ্ব সংসারের যাবতীয় শান্তি, যাবতীয় স্থৈর্যকে এরা ভেঙে চুরমার করে নিজেদের দাম্ভিক প্রতিষ্ঠা ঘটাতে চাইছে। এইখানেই ঈশা উপনিষদের কথাটা খুব পরিষ্কারভাবে কেন কি প্রযুক্ত হয়ে ওঠে এদের ক্ষেত্রে। এখানে বলছে ঈশা উপনিষদে, অবিদ্যার মধ্যে যারা নিরত তারা অন্ধত মিশ্রায় ঘোর আধারে প্রবেশ করে। আসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রত্যভিগচ্ছন্তি ये के च আত্মহন জানা। আত্মহন মানে আত্মঘাতী, তারা যেন নিজেরা আত্মঘাতী, নিজেরাই নিজেদেরকে
আত্মহত্যা করে চলছে। ওই উপনিষদে দেখুন আরেকটি শ্লোক একেবারেই এই জায়গাটাকে, এই বর্তমান অবস্থাটাকে কি চমৎকারভাবে তুলে ধরছে। সেখানে বলছে অন্ধং তামা প্রবিশ্যন্তি, অন্ধং তামা প্রবিশ্যন্তি ये আবিদ্যম উপাসতে তয় ভূয় ইবেতে তমো ইয়ু বিদ্যায়ং রতা। যারা এই বিদ্যা চর্চার মধ্যে রয়েছে তারা, এই কি চমৎকারভাবে এখানে বলছেন, যারা এই অবিদ্যাকে মাথায় তুলে ধরেছেন তারা একটু একটু করে অন্ধকারের মধ্যেই তারা প্রবেশ করে যাচ্ছেন। এই অন্ধকারে প্রবেশের যে হাতছানি সেটাকে এরা এড়াতে পারছেন না, এবং এটাকেই তারা মনে করছেন তাদের একেবারে সার্থকতা। যত তারা অন্ধকারে যাচ্ছে, যত তারা ওই অর্থ গৃহীতার মধ্যে, ওই লোভের মধ্যে ডুবে যাচ্ছে, ওই পাকের মধ্যে ডুবে যাচ্ছে, ততই তারা যেন নিজেদেরকে সার্থক বলে মনে করছে। এবং এই যে অন্ধকার, এই যে তমসের মধ্যে তারা একে একে ডুবে যাচ্ছে, ফলে তারা নিজেদেরকে যে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলছে, এবং কি ভয়ঙ্কর একটা পরিবেশ রচনা করে ফেলছে, যার শিকারও এরা নিজেরা। এইখান থেকে যে তারা নিজেরা বাঁচবে তা এমন কথা নয়, সেটা কিন্তু বোঝার বা সেটা বোঝার এই সুবিধেটুকু তার নয়। আসলে এই শর্ত হলো, জীবনের শর্ত হলো এই বিদ্যা এবং অবিদ্যা দুটো কর্মকেই করতে হবে, এই দুটোরই সাধনা তাকে করতে হবে নিষ্কামভাবে। কোনটা বিদ্যা সাধনা, কোনটা অবিদ্যার সাধনা, আমরা আসছি, সেই প্রসঙ্গেই আসছি। কিন্তু এটা বুঝতে হবে, বিদ্যা যেখানে আমাদেরকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, যে বিদ্যা বা যে বিদ্যার চর্চা বা যে বিদ্যা চর্চার প্রাঙ্গণ বা যে বিদ্যা চর্চার ব্যবস্থাপনা আমাদেরকে আলোর দিকে না গিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়, এবং যেখানে আমরা বুঝতে পারি না, যেহেতু চোখের মধ্যে একটা ঠুলি পরিয়ে দেয়, এই ঠুলিটা হচ্ছে একটা লোভের ঠুলি। এই ঠুলির জন্য আমরা বাইরের জগৎটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না। ওই লোভের ঠুলির মধ্যে দিয়ে যা দেখানো হয়, যা বোঝানো হয়, অনেকটা সে হীরক রাজার দেশের এই মস্তিষ্ক ধোলাই, এই তার মধ্যে দিয়ে সব ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেমন যেমন সেই পণ্ডিতের নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে বিনা প্রতিবাদে পালন করে যায়, আমাদের সুকুমারমতি সমস্ত ছেলে মেয়েরাও কিন্তু ওই একই পথে ছুটে চলেছে। একেবারে কোনো তার আলাদা কিছু নয়। আমাদের ঘরের সব ছেলে মেয়েরা সবাই ওই একই পথে ছুটছে। তাদের যেন ওই মস্তিষ্ক ওইভাবেই তাদেরকে মগজ ধোলাই করা হয়েছে, এবং আর কোনো বিচার বিবেচনা, নতুন করে ভাবনা চিন্তার আর কোনো জায়গা নেই। একটা স্থূলতার মধ্যে, একটা কদর্যতার মধ্যে, সেখানে গিয়ে একটা কি উন্মত্ত পৈশাসিক আনন্দে তারা প্রবল হয়ে, নৃত্য উন্মাদ হয়ে নিজেদেরকে প্রকাশ করে চলেছে। এটা ভয়ঙ্কর দুঃখের মধ্যে। অথচ এখানে দেখুন, সেখানে আমরা যে সেই কঠ উপনিষদের মধ্যে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখছি এই যারা প্রকৃত বিদ্বান তারা কিন্তু প্রশ্ন করতে ভয় পান না, তারা কোনো শক্তিকেই ভয় পান না, তারা সরাসরি প্রশ্ন করতে পারে, এবং যতক্ষণ না তারা প্রশ্নের উত্তর পাচ্ছেন, সঠিক উত্তর, শুধু উত্তর নয় সঠিক উত্তর পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা নাছোড় বান্দা। নচিকেতা সে তার পিতার ব্যবহারে, তার কথায় দুঃখ পেয়ে সোজা যমের বাড়ি পৌঁছে গিয়ে জানতে চেয়েছে মৃত্যুর পর মানুষের কিছু বাকি থাকে না থাকে না।
মৃত্যু দেবতা বারবার তাকে বলেছে যে এইটা বড় কঠিন জিজ্ঞাসা, দেবতারাও এটা নিয়ে সন্দেহান, এই ব্যাপারটা, এই মৃত্যুর ব্যাপারটা নিয়ে তুমি ঘাটিও না, অন্য কিছু জিজ্ঞেস করো। আর শুধু তাই নয়, মৃত্যু জিজ্ঞাসু নচিকেতাকে তিনি অন্য কিছু উপঢৌকন দিতে চেয়েছেন যাতে সে তার ওই প্রশ্ন থেকে সরে আসে। হ্যাঁ, ওই নারী, নৃত্যগীত, সুরা, অনেক কিছু অর্থ, সমস্ত মণিমাণিক্য, সম্পদ এসব দিতে চেয়েছে। কিন্তু সক্রেটিসের যেমন শিষ্যদের শত অনুরোধ সত্ত্বেও অন্যায়ভাবে মৃত্যুদণ্ডকে এড়িয়ে পালিয়ে যাননি, বরং বিষ পান করতে করতেও শরীরের মৃত্যুর পর আত্মা মুক্ত থেকে যায়, এই দার্শনিক আলোচনা করতে করতেই মৃত্যুবরণ করেছিলেন। ঠিক সেই রকমই, সেই একই রকমভাবে আমরা দেখছি নচিকেতা, তিনি যমরাজকে পরিষ্কার বললেন, আপনার এইসব উপঢৌকন, নাচ গানা, টাকা পয়সা, সুরা, নারী, এসব আপনারই থাকুন, তথৈব বাহাস্তব নৃত্য গীতে। আমি আত্মবিদ্যা যদি অর্জন করতে পারি, যশ অর্থ এমনিতেই আমার কাছে আসবে, ওসব আমাকে চাইতে হবে না। আর এই যে নচিকেতা, এই নামটাকে একবার লক্ষ্য করুন, নামটাকে একবার বোঝার চেষ্টা করুন। আমাদের শাস্ত্রে নামগুলোকে এতটা গুরুত্বপূর্ণ, এখানে দেখো নচিকেতা, নচিকেতা যে জানে না, অর্থাৎ আমি জানি না, যে বলে আমি জানি না সেই কিন্তু জ্ঞানবান। ঠিক এই কথাটাই সক্রেটিসও নিজের সম্বন্ধে বলতে। আর নচিকেতার ওখানে দেখুন, তার মানে আমি জানি না মানে ওয়ান হু হ্যাজ নট নোন, এই হচ্ছে নচিকেতার শব্দের অর্থ। অন্যদিকে তার পিতা বাজশ্রবস, তিনি মনে করেন, তিনি কিন্তু কিছুই জানেন না, কিন্তু মনে করেন যে তিনি জানেন। আসলে তিনি কিছুই জানেন না। একজন সত্যকার জিজ্ঞাসু শূন্য, রিক্ত হয়ে আসে, মনটা তার সাদা কাগজের মতন, যাকে বলা হয় ক্লিন স্লেট। আর ঠিক দেখুন সক্রেটিসের জায়গাটা ওই একই রকম, একই জায়গায়। এই বড় বড় যারা জ্ঞানী পণ্ডিত সত্যকার, তাদের মধ্যে একটা অদ্ভুত মিল, প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে, কোনো তাদের মধ্যে দ্বিধা বা কোনো রকম দ্বন্দ্ব সেখানে নেই। যখন দেখুন ওই ওই ডেলফির ওই পূজার ওই দেবালয়, সেখানে দৈববাণী হয়েছিল যে অ্যাথেন্সের সবচাইতে জ্ঞানী পুরুষ হচ্ছেন সক্রেটিস। এই কথা যখন সক্রেটিসের কাছে এসে বলা হলো, ও হে, তুমি নাকি সবচাইতে বড় জ্ঞানী, এরকম দৈববাণী হয়েছে, তখন সক্রেটিস বলেছিলেন, আসলে আমি তো কিছুই জানি না, সেই জন্যই দেবী হয়তো আমাকে জ্ঞানী শ্রেষ্ঠ বলেছে। একেবারে এই কঠোর উপনিষদেরই ঠিক ঠিক প্রতিধ্বনি। আরেক হচ্ছে এই তারা বিদ্যাকে ব্যবহার করেছেন, জ্ঞানকে ব্যবহার করেছেন জানার মধ্যে অজানার সন্ধানের উদ্দেশ্যে, এবং দুজনেই কিন্তু নির্ভীক, নির্ভয়, সত্যের জন্য, সত্য অনুসন্ধানের জন্য, নিজের স্বরূপ জানার জন্য। একজন মৃত্যু দেবতাকেও নস্যাৎ করে দিয়েছে একটি বালক কঠোর উপনিষদে, আর অন্যদিকে সেই সত্য অনুসন্ধানের জন্য, আত্ম অনুসন্ধানের জন্য মৃত্যুদণ্ডকে স্বীকার করে নিতে বা মৃত্যুর মুখোমুখি হতে এই দুজনেই কিন্তু ভয় পাননি, না সক্রেটিস না নচিকেতা। আর এই জায়গাটায় আমাদের আরেকটু কথা বলতে হবে, আরেকটু উদাহরণ আমরা মিল দেখাই। দেখুন, আপনারা মিশেল ফুকোর নাম অনেকে শুনেছেন। এই যে মিশেল ফুকোর, তিনি একটি জীবনের শেষ পর্যায়ে তিনি কিছু বৌদ্ধিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন, এবং সেখানে তিনি একটি চারিত্রিক গুণ বিষয়ে একটি অসামান্য বক্তৃতা দিয়েছেন। সেই গুণটির নাম, সেইখানে যে চারিত্রিক গুণ, সেই চারিত্রিক গুণটা হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে, সর্বপ্রকার শক্তিমানের বিরুদ্ধে, মৃত্যু ভয়কে, মরণ ভয়কে
অস্বীকার করে, অগ্রাহ্য করে সত্য বলার ক্ষমতা। এইটি হচ্ছে একজন সত্যিকার বিদ্বান, যথার্থ বিদ্যা যিনি আয়ত্ত করেছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য। এটি তার জীবনের অভ্যাস। এবং এইটিকে গ্রিক ভাষায় বলা হয় প্যারহেসিয়া, যার অনুবাদ হচ্ছে কোনো কিছুকে না লুকিয়ে সৎ সাহসের সঙ্গে সত্যকে প্রকাশ করবার ক্ষমতা। নচিকেতার এই গল্পের মধ্যে, কিংবা সেই জবাল সত্যকাম, সেই শিশু সত্যকাম, সে মার কাছে যেমন শুনেছে, যে স্পষ্টভাবে তাই সর্বসমক্ষে গুরুর কাছে তাই উৎসাহ বলতে পেরেছে। এই নির্ভীক সত্য কথনের যে নৈতিকতা, এটি একজন যথার্থ জ্ঞানীর লক্ষণ, যার মনটা শুদ্ধ, স্পষ্ট, সাদা কাগজের মতন, ক্লিন স্লেট। আমরা ফুকোর কথা, আমরা এই আলেকজান্ডারের কথা, বা আমরা যাজ্ঞবল্কের সঙ্গে সঙ্গে আমরা এখানে সক্রেটিসের কথা, এগুলো কেন তুলে নিয়ে আসছি? এটা এমন নয় যে গ্রিস মাহাত্ম্য, প্রাচীন পাশ্চাত্যের মাহাত্ম্য এইসব এগুলো বলার জন্য নয়। কারণ বিদ্যার মাধ্যমে যে সত্য উদ্ঘাটনের যে সাহস, যে ক্ষমতা, সেটা কেবলমাত্র সংস্কৃত বা বৈদিক কাহিনী দিয়ে যদি আমরা বলি, একটা মুশকিল আমরা বুঝতে পারি। একটা হয় যে আধুনিক যারা জ্ঞান চর্চা করেন, পড়াশুনো যারা করেন, তারা ভাবে ও সংস্কৃতের এসব কথাবার্তা বলছে, ও বেদের এসব গল্প, পুরাণের কাহিনী বলছেন, ও সব গোজামিল আছে। তারা এইটুকু মধ্যে অতটা গুরুত্ব দেন না। কিন্তু একটু পাশ্চাত্য অনুপান যদি তার মধ্যে মেশানো থাকে, তাহলে তারা একটু মনোনিবেশ করে শুনতে চান। এই জন্যেই আমরা আমাদের প্রাচীন ভারতের আদর্শের সঙ্গে সঙ্গে গ্রিসের বা এই ফুকোর কথাও আমরা একটুখানি তুলে আনলাম, এইটুকুই মাত্র। এই যে সার্থক বিদ্যা, এই যে সার্থক বিদ্যা বা জ্ঞান চর্চা, এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক যজ্ঞ। এই সার্থক বিদ্যা বা জ্ঞান চর্চাই হচ্ছে আধ্যাত্মিক যজ্ঞ। বিদ্যা বা জ্ঞান হতে জন্মায় দক্ষতা। দক্ষ শব্দের মূলে আছে 10 ধাতু। 10 ধাতুর অর্থ হচ্ছে টু বি অ্যাক্টিভ, ডাইনামিক। এই থেকে ডেক্সটেরাস বা দক্ষতা। এই দক্ষতা আসে দেবতার প্রসাদ থেকে। আর এই প্রসাদটা একজন শিষ্য, ছাত্র, গবেষক লাভ করে তার গুরুর কাছ থেকে। বাগদেবী একজন প্রকৃত গুরুর হৃদয়ে বাস করেন। গুরু প্রসন্ন হলেই শিষ্য যথার্থ বিদ্যা লাভ করতে সক্ষম হয়। এই বিদ্যাই হচ্ছে গুরুর প্রসাদ। তার প্রসাদে বা তার প্রসাদ রূপী বিদ্যা সে কারণেই শিষ্যকে কখনই অহংকারী করে না, শিষ্য হৃদয়ে কৃতজ্ঞতার ভাব আনে। এটি গুরুর দাক্ষিণ্য। এজন্য শঙ্করাচার্য গুরুকে দক্ষিণামূর্তি বলেছেন। এই হচ্ছে দক্ষিণ শব্দের বা দক্ষিণা শব্দের আসল তাৎপর্য। দক্ষিণা মানে টাকা পয়সা এই পুরোহিতকে দেওয়া নয়। দক্ষিণার অর্থ হচ্ছে প্রসাদ, যেটা ওপর থেকে নেমে আসে, এবং নেমে আসে একজন প্রকৃত গুরুর মধ্যে দিয়ে, প্রকৃত শিক্ষকের মধ্যে দিয়ে। এ সমাজে, ভারতবর্ষের সমাজে এই জন্য শিক্ষকের এত উচ্চ স্থান। শিক্ষকেরাই যদি তাদের স্থানকে ধরে না রাখতে পারেন, নির্লোভ তারা যদি না হন, বিদ্যাদানের ক্ষেত্রে অন্তত তারা যদি নির্লোভ না হন, তাহলে তাদেরও সম্মান বাঁচে না, শিষ্যরাও পথভ্রষ্ট হয়, জ্ঞান নষ্ট হয়, দেশ অধঃপতিত হয়। এই বিদ্যার চর্চাই কি আমরা করে চলেছি? এখানে দেখুন, এই যে
দক্ষিণ বিদ্যা, যে প্রকৃত বিদ্যা, যে গুরুর কাছ থেকে, প্রকৃত গুরুর কাছ থেকে যেটা আমরা পাই, এখানে উগ্রতা নেই, আছে শ্রদ্ধার আবেশ। শ্রদ্ধ যুক্ত ধা, শ্রদ্ধা। শ্রত শব্দের অর্থ হচ্ছে হৃদয় বা হার্ট। শ্রতের অর্থ হচ্ছে হৃদয় বা হার্ট। যে বিদ্যার হৃদয়কে জ্যোতির্ময় করে, বিস্তৃত করে, সচেতন করে, সেটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। সারস্বত প্রজ্ঞা, সরস্বতীর সাথে সম্পর্কিত যজ্ঞকর্ম বলেই সেটা হচ্ছে সারস্বত যজ্ঞ। সরস্বতী নদী তীরে প্রাচীনকালে এই যজ্ঞানুষ্ঠান হতো। এখানে যজ্ঞের মধ্যে কিন্তু পড়াশুনোর ব্যাপারটাও ছিল, জ্ঞান চর্চা ছিল। সেই জন্য এটাকে বলা হচ্ছে সারস্বত যজ্ঞ, যা সরস্বতীর তীরে বসে করত। পরবর্তীকালে এই বিদ্যার চর্চা, যেটা প্রকৃত গুরুর কাছ থেকে আসে, যা যে আমাদের হৃদয়কে প্রসারিত করে, যে বিদ্যা, সেটাই হচ্ছে সারস্বত বিদ্যা, সেটাই হচ্ছে সারস্বত প্রতিষ্ঠান। এবং সেখানেই যারা আছেন এই ভাবনায়, তারাই সারস্বত ব্রতে নিয়োজিত। এই জায়গাটা বুঝতে, প্রকৃত বিদ্যা লোভী, কৃপণ, অহংকারী, মিথ্যাচারী, ধান্দাবাজ, নির্মম, হৃদয়হীন মানুষ তৈরি করে না। শ্রদ্ধা সত্যের মুখোমুখি নির্ভীকভাবে দাঁড়াতে শেখায়, আত্মদানের মন্ত্রে উজ্জীবিত করে তোলে। দেখুন, এই যে সরস্বতী পুজো, তাই না, এখানে যে প্রণাম মন্ত্রটি আমরা উচ্চারণ করি অঞ্জলি দেবার সময়, আমরা কি বলি? বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এই যে পুরো পাঠক্রমের বিদ্যার যে একটা টোটাল সিলেবাস রয়েছে, এটা কতটা বৈজ্ঞানিক, কতটা আধুনিক, কতটা যুক্তিসম্মত, একবার ভেবে দেখুন। এখানে কি বলা হচ্ছে? বেদ মানে 4টে বেদ নিয়ে আমাদের বলা হয় চতুর্দশ বিদ্যা। চতুর্দশ বিদ্যার সাধনা, 14টা বিদ্যা একজন মানুষকে শিখতেই হবে। চতুর্দশ বিদ্যা তাকে স্নাতক হতে হবে। কি? 4টি বেদ। চতুর্দশে প্রথম হচ্ছে 4টি বেদ: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4টিকে পড়তে হবে, এবং এই 4টিকে বোঝার জন্য সেই সঙ্গে সঙ্গে আরও 6টি বেদাঙ্গ, বেদ ও বেদাঙ্গ কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টি বেদাঙ্গ, 4 আর 6 10, এবং সেই সঙ্গে আর 4টি উপবেদ। 4টি বেদ, 6টি বেদাঙ্গ ও 4টি উপবেদ। 4টি উপবেদ কি? অর্থশাস্ত্র, অর্থাৎ রাজনীতি এবং দণ্ডনীতি সমন্বিত অর্থশাস্ত্র আবশ্যক। 2 যুদ্ধবিদ্যা, অর্থাৎ ধনুর্বেদ যাকে বলা হয়। তারপরে গান্ধর্ব বিদ্যা, অর্থাৎ নৃত্য, গীত, অভিনয় সবটাই গান্ধর্ব বিদ্যা। এবং আয়ুর্বিদ্যা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। এই চতুর্দশ বিদ্যার অধিকারী হতে হবে, তবেই সে একটা বিদ্যা স্নাতকত্ব লাভ করে। এই চতুর্দশ বিদ্যা সম্পর্কে, সুতরাং এই অঞ্জলি দেবার সময় আমরা এখনো প্রার্থনা করি, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানৈভ্য এবচ। আর এই মন্ত্রের অর্থ না জানা মূর্খ পুরোহিতরা, তারা সেখানে বলে বিদ্যাস্থানে ভয়বচ, যেটা একেবারে সার্থক প্রযোজ্য। বিদ্যাস্থানেভ্য এবচ না, বিদ্যাস্থানে ভয়বচ। আমরা বিদ্যার জায়গায় বড় ভীত হয়ে ঘুষ দিয়ে অসৎ উপায়ে বিদ্যা ক্রয় করে ওই সার্টিফিকেট ক্রয় করার আমাদের কি ইচ্ছা, এবং সেই সার্টিফিকেটগুলো নিয়ে আমরা এখন বিখ্যাত হয়ে উঠে
সমাজের মুখ্য স্থানে গিয়ে বসতে চায়। তার কি নির্মম পরিহাস আমরা দেখি। তাদের যে সমস্ত কাজ সেগুলো ভেঙে পড়ে, তাদের হাতে যে মানুষ যায় তারা মারা পড়ে, তাদের সমস্ত প্রকল্প মুহূর্তের মধ্যেই নস্যাৎ হয়ে যায়। এইখানে বিদ্যা সরস্বতী এই সকল বিদ্যার অধিষ্ঠাত্রী। শুধু লেখাপড়া নয়, এখানে সমস্ত রকম সামাজিক বিনোদন, ললিত কলা এবং সাহিত্যের চর্চাও এই বিদ্যার অন্তর্গত। একজন মানুষকে এই সব কটারই পরিচয় তাকে জানতে হবে। ঈশো উপনিষদে, যার কথা আমরা বলছিলাম প্রথমে, সেখানে বিদ্যা অবিদ্যা দুইয়ের কথাই কিন্তু সেখানে বলা হয়েছে। বিদ্যা চা বিদ্যাং যা তং উভয়ং সাহা আবিদ্যায়া মৃত্যুং তীর্থা বিদ্যায়া অমৃতম অশ্নুতে। বলছে বিদ্যা, আবার এই যে সাংসারিক যে সমস্ত কাজকর্ম, যাগ যজ্ঞ ইত্যাদি যাবতীয় সাংসারিক যত কাজকর্ম, টাকা পয়সা অর্জন ইত্যাদি, সংসার প্রতিপালন, এই সব কিছু, সেইটা হচ্ছে অবিদ্যা। এই দুটোকে জেনেই একজন মানুষ অমরত্ব, অর্থাৎ যজ্ঞ কর্মের দ্বারা, সাংসারিক কর্মের দ্বারা সে অমরত্ব লাভ করে, এবং বিদ্যার দ্বারা সে নিরঙ্কুশ, সে আনন্দকে লাভ করে। এক জায়গায় হচ্ছে অমরত্ব, আর এক জায়গায় হচ্ছে তার মোক্ষ। দুটোই মানুষের আকাঙ্ক্ষা, দুটোই সে লাভ করে বিদ্যা এবং অবিদ্যার চর্চার মধ্যে দিয়ে। এই জায়গাটা বিশেষ করে বোঝার, সাংসারিক জ্ঞানটাও তার প্রয়োজন এবং মোক্ষ সাধনার জ্ঞান চর্চাও তার জীবনে প্রয়োজন। অর্থাৎ কর্ম বা প্র্যাকটিস তাকে করতে হবে, থিওরি আর প্র্যাকটিস, পেশার সাথে তার প্রজ্ঞাকে মেলাতে হবে, উদ্ভাবনী প্রতিভা এবং সাথে তার চিরায়তের মধ্যে যা সে পড়াশুনো করে এসছে, তার সে জ্ঞান, তার শাস্ত্রের, তার সঙ্গে একটা ব্যালেন্স তাকে তৈরি করতে হবে। এটার জন্য তাকে সচেষ্ট থাকতে হবে। সুতরাং এই বিদ্যার চর্চা যখন যদি না থাকে, সেটা যদি আমরা না দেখি, তাহলে তো এই সরস্বতীর আরাধনা নিরর্থক হয়ে যায়। একটা কাহিনী বলে শেষ করি। এই কাহিনীটি আপনারা অনেকেই হয়তো জানেন। লুডউইগ উইটগেনস্টাইন, যিনি এই বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক বলে পরিচিত, লুডউইগ উইটগেনস্টাইন, তাকে তার ছাত্র তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার দেখা শ্রেষ্ঠ বিদ্বান কে, তার কথা আপনি আমাদেরকে বলুন। একটুকু না থেমে লুডউইগ উইটগেনস্টাইন সঙ্গে সঙ্গে বললেন, দেখুন জীবনে আমি অনেক প্রতিভাবান, অনেক জিনিয়াস দেখেছি, কিন্তু মানুষ দেখিনি, মানুষ বড় কম দেখেছি। সেটা বলতে গিয়ে তিনি একটি গল্প শুনিয়েছিলেন তার ছাত্রদেরকে। বলছে লন্ডন শহরে ঘর ভাড়ার জন্য উইটগেনস্টাইন সারাদিন ঘুরছেন। যেখানে যেখানে ঘর ভাড়ার বিজ্ঞাপন পেয়েছেন সেই কাগজ নিয়ে নিয়ে সেই ঠিকানায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এবং যেখানেই যাচ্ছেন সেখানে গিয়ে জানতে পারলেন যে ওই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই ফাঁকা ঘর আর ফাঁকা নেই, অলরেডি ভাড়া দেওয়া হয়ে গেছে, অলরেডি রেন্ট বসানো হয়ে গেছে সেখানে। শেষ বাড়িটিতেও তিনি যখন বিফল হয়ে ফিরে আসছেন, তখন সেই বাড়ির যিনি লেডি, গৃহকর্ত্রী, তিনি যেন একটুখানি দয়া পরবশ হয়েই জিজ্ঞেস করলেন, আপনাকে কি এক কাপ চা দেব, আপনি চা খাবেন? ওই লেডির, ওই গৃহকর্ত্রীর পেছনে বসেছিলেন সেই বাড়িরই ওনার, গৃহকর্তা, ল্যান্ডলর্ড।
তিনি একটি খবরের কাগজ পড়ছিলেন, মুখটা তার খবরের কাগজে ঢাকা। সেই অবস্থাতে, অর্থাৎ কাগজ না সরিয়েই তিনি সঙ্গে সঙ্গে বললেন, ডোন্ট আস্ক, সার্ভ হিম এ কাপ। জিজ্ঞেস করো না, তাকে চা দাও। হিউগো স্টেইন বলেছেন, এই মুখ না দেখা মানুষটাই হচ্ছেন একজন মানুষ। এই যে বিদ্যাসাগরকে নিয়ে আমাদের এত মাতামাতি, তার মৃত্যুর 200 বছর পার হয়ে যাবার পর কত উন্মাদনা, এখনো প্রত্যেক বছর তার কত স্মরণ, বিদ্যাসাগর মেলা ইত্যাদি ইত্যাদি কত কি হয়ে চলেছে। যে বিদ্যা তাকে দয়ার সাগরে পরিণত করেছিল, সেখানে তাকে স্মরণ যারা করছেন, তারা কি কেবলমাত্র নিজেদের মুখ, নিজেদের প্রচারটাই করতে চান, নাকি সত্যকারভাবে বিদ্যাসাগরের বিদ্যার অংশভাগ হতে চান, তার দয়ার হৃদয়টাকে, তার দয়াবান হৃদয়ের তাৎপর্যটাকে এতটুকু অনুধাবন করতে চান? এইটাই হচ্ছে আমাদের প্রকৃতভাবে বোঝার। এখান থেকে আমরা যেন সরে না যাই। বড় ভয় হয়, আমরা আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভবিষ্যৎ কোন বিদ্যার আরাধনা করে চলেছি। একটু ভাবতে হবে, একটু থামতে হবে, একটু নিশ্চয়ই ভাবতে হবে।